ওসমান হাদির কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনা এসেছে। 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীত একজন স্ত্রী রয়েছে, যার আপনজন রয়েছে। এই 8 মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে, এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা একজন নবপরিণীতা, একজন তরুণী, একটা তরুণী মেয়ের জীবন থেকে, তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা, এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে, যেই সমাজের মানুষগুলো করতে পারে, যেই সমাজের হায়ার এডুকেটেড এই একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো, তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো, আমি সেই সমাজকে বর্বর অসভ্য অর্জন সমাজ বলতে চাই। মুহতারাম হাজিরিন, ঘটনা শুধু একটা আলোচনায় এসেছে, পত্র পত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে। ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে, জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনায় এসেছে। অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো, তুলনামূলকভাবে এই সমাজের যেই দল, যেই অংশটা তুলনামূলকভাবে ভালো বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে, শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কোল খালি হয়েছে, কতগুলো সন্তান ইতিম হয়েছে, আমার কতগুলো বোন বৈধব্যের এই ভয়াল ছবলে তারা আক্রান্ত হয়েছে। তার পরিসংখ্যান যদি করা হয়, এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্তিযুক্ত হয়। মুহতারাম হাজিরিন, বলতে চাই, আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত, মূর্খ, একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমাত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমাতু কিতাবিল্লাহ, আত-তাজকিয়াতু বিকিতাবিল্লাহ। 4 কর্মসূচির মাধ্যমে সেই বর্বর অসভ্য মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। জাহেলি যুগকে তিনি আলোকিত যুগে রূপান্তরিত করেছিলেন। 4টা কাজ, আলোচনা তো লম্বা করব না, 4টা কাজের ছোট্ট ছোট্ট একটু বিশ্লেষণ করে কিভাবে আল্লাহর নবী কাজগুলো করেছিলেন এবং এই 4 কাজের ধাপগুলো বর্ণনা করে একটা উপসংহার টেনে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদি কর্মসূচি, আল্লাহর নবী যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের ভিত, সেই বিপ্লবের বুনিয়াদ ছিল তিলাওয়াতু কিতাবিল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের ঘরে ঘরে কোরআন কারীমের তিলাওয়াতের গুঞ্জরণ তুলেছিলেন।
ঘরগুলো থেকে নারী আর পুরুষরা কোরআনের তেলাওয়াত করত। ঘরের শিশুরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ ছাড়ার পরেই তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত শিখতে আরম্ভ করত। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু কিশোর, এমনকি একেবারে সদ্য নবজাতক কিছুদিন পরেই যখন তার মুখে কথা ফুটত, তখন তার মুখের কথায়, মুখের ভাষায় আল্লাহর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হতে থাকত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা ইসলামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদি বৈপ্লবিক কর্মসূচি। এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে কোরআনে কারীমের তেলাওয়াতকে একটা মামুলি বিষয় মনে করি। আমরা মনে করি ৮-১০টা কিতাব যেরকম পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন পড়া এটাও এরকম একটা পড়া। অনেকে আবার এক ধাপ অগ্রসর হয়ে এটাও বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে কি লাভ, এটা শুধুমাত্র তোতা পাখির মতো রটনা করলে লাভ আছে কোনো? মুহতারাম হাজিরিন, যারা এরকম কথা বলে তারা মূলত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের যে সত্যিকার পাওয়ার এবং তার শক্তি সম্পর্কে অজ্ঞ, জানে না। কোরআন আর 10টা কিতাবের মতো নয়, মানুষের লেখা কোনো গ্রন্থের মতো নয়। তুমি কাব্যগ্রন্থ না বুঝে পড়লে কবিতার মর্মার্থ তুমি বুঝবে না। গল্পের বই না বুঝে পড়লে গল্পের স্বাদ তুমি পাবে না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না। কোন দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হতে পারবে না। তুমি সায়েন্সের বই, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যার কিছুই তুমি বুঝতে পারবে না। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর বই না বুঝে পড়লে ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য সম্পর্কে তোমার কোনো নলেজ হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। দুনিয়ার সব গ্রন্থ সম্পর্কে এই কথা বলা যায় যে না বুঝে পড়লে কোনো লাভ নাই, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। কোরআন এমন এক কিতাব, বুঝে পড়লে যেমন লাভ আছে, না বুঝে পড়লেও কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার ক্রিয়া সে করতেই থাকে। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতাগুলিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা ছেড়ে যাত্রা শুরু করেছেন, চলে যাবেন, মক্কা ছেড়ে চলে যাবেন। পথিমধ্যে ইবনুদ দাগিনা নামে একজন সর্দার কিসমের লোক, একটা গোত্র প্রধান, সে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। বলল, আবু বকর তুমি কোথায় যাও? হযরত আবু বকর বললেন যে আমি মক্কায় থাকবো না, আমি চলে যাব অন্য কোথাও। কেন চলে যাবে? মক্কার মানুষজন আমার সাথে খুব অসদাচরণ করতেছে, তারা দুর্ব্যবহার করতেছে, তারা আমার উপর জুলুম করতেছে, এই জন্য আমি আর মক্কায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইবনুদ দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার জন্য ডিসক্রেডিট হবে, এটা মক্কার মানুষের জন্য কলঙ্ক বয়ে আনবে। আরবের মানুষরা মক্কার মানুষকে খারাপ মনে করবে, বলবে যে যেই সমাজ, যেই এলাকার মানুষ আবু বকরকে তাদের এলাকায় রাখতে পারে না, আবু বকরের মতো মহানুভব মানুষ যেই এলাকার মানুষের উৎপীড়নের কারণে এলাকা ছেড়ে চলে যায়, সেই এলাকাটা খুবই বাজে এলাকা, সেই এলাকার মানুষ খুব খারাপ, বদনাম চারিদিকে ছড়ায় যাবে। কাজী তুমি এই এলাকা ছেড়ে যেতে পারবে না, তোমার কি সমস্যা আমি দেখব। ইবনুদ দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় আসলো। মক্কায় এসে মক্কার লোকজনদেরকে জমায়েত করলো। লোকজনদেরকে জমায়েত করে বলল যে দেখো, আবু বকরের মতো পরোপকারী মানুষ, যার সম্পদের দ্বারা দরিদ্রের উপকার হয়, যার আহারের দ্বারা ক্ষুধার্ত মানুষের তার ক্ষুধা মিটে, যার সম্পদের দ্বারা অসুস্থ মানুষের চিকিৎসা হয়, এই রকম একজন মহানুভব পরোপকারী মানুষ যদি এই এলাকায় থাকতে না পারে, তাহলে এই এলাকার মানুষের জন্য একটা চরম দুর্ভাগ্যের বিষয় হবে, তাদের জন্য দুর্নামের কারণ হবে। কাজেই তোমরা আবু বকরকে উৎপীড়ন করো না, তার সঙ্গে অসদাচরণ করো না, আবু বকরকে মক্কায় থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে, আবু বকর থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা নিয়েও আমাদের আপত্তি নাই, সে তার ধর্মকর্ম করুক, সে তার নবী নামক তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন পড়ুক,
সেটা নিয়েও কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের শুধু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করবে, সে তার ঘরের বাইরে আঙ্গিনায় তেলাওয়াত করে, উঠানে দাঁড়িয়ে তেলাওয়াত করে। ওটা করতে পারবে না, সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে সারাদিন রাত 24 ঘন্টা তেলাওয়াত করুক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ ভাই, এটা কেমন কথা? ঘরের মালিক আবু বকর, উঠানের মালিকও তো সেই, তো সে তার উঠানে দাঁড়ায় তার কোরআন পড়বে, তোমার সমস্যা কি? না, সমস্যা আছে, আমাদের বিরাট সমস্যা। তোমাদের কি সমস্যা? আবু বকর তার বাড়িতে দাঁড়ায়, তার উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলে, সে যদি উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তাহলে সমস্যা যেটা হয় যে আবু বকরের এই আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত, এটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের নারীদেরকে, গোটা এলাকার মানুষকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে, লোহাকে যেরকম চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে। আমরা আমাদের ঘরগুলোতে আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত বেঁধে রাখতে পারি না। পঙ্গপাড়ার মতো আবু বকর সিদ্দিকের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে এসে সবাই হুজুম করে, ভিড় করে।